স্থিতং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। আমি দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেব দেবীকে কথা দিয়েছি যে তোমাদের আমি নিত্যদিন মনোরঞ্জন করে থাকবো আমার ইন্দ্র সভায়। তাই তো নিত্যদিনের ন্যায় আজও করেছি নিত্য গীতের আয়োজন। দেখতে দেখতে সকল দেবদেবীগণ এসেছে, আসেননি শুধু ওই নারদ ঋষি আর আমার সভার সভাধিপতি নটরাজ মহাদেব ভোলা মহেশ্বর। তাই তো নারদকে স্মরণ করে দেখি, কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, যাচ্ছি দেবরাজ যাচ্ছি, নারায়ণ নারায়ণ। মথুরার কাশি নেই তো কোনো প্রয়োজন, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। মথুরার কাশি, মথুরার কাশি নেই তো কোনো প্রয়োজন, সংসার হলো বৃন্দাবন, সংসার বৃন্দাবন। ভরে কাজ কহর মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই কয়া তীর্থ ধাম রে মন, কয়া তীর্থ ধাম। দুহাত ভরে কাজ কহর মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবি রে তুই কয়া তীর্থ ধাম রে মন, কয়া তীর্থ ধাম। শিবের দর্শন, শিবের দর্শন, সংসার বৃন্দাবন, সংসার বৃন্দাবন। প্রণাম দেবরাজ। তথাস্তু। বলো দেবরাজ, আমায় কেন স্মরণ করেছো? ও নারদ ঋষি, তোমায় কেন স্মরণ করেছি? বলো দেবরাজ। দেখো ৩৩ কোটি দেব দেবীগণ উপস্থিত হয়েছে তা তো সত্যি আমার সভাতে নিত্য গীত দেখবে শুনবে বলে। তা তো সত্যি দেবরাজ, কিন্তু সবার যে সভাপতি নটরাজ মহাশয়, উনি তো এখনো পর্যন্ত আসেননি। তা তো সত্যি। তাই তো বলছি তুমি একটু খোঁজ করে দেখো নটরাজ মহাশয় কোথায় আছেন উনি। বেশ দেবরাজ বেশ, সমস্ত দেবগণ এসেছে, আমার মামা ভোলানাথ এখনো উপস্থিত হলো না এই নৃত্য গীতের আয়োজনে। তবে যাচ্ছি দেবরাজ, যাচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ, এসো মামা। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই দেখো দেবরাজ। এই কি দেবরাজ ইন্দ্র, কখন সভা শুরু করবে? বেলা যে বয়ে যাচ্ছে। সর্বপ্রথমে দেবরাজ ইন্দ্রের শতকোটি প্রণাম গ্রহণ করুন প্রভু। তথাস্তু দেবরাজ ইন্দ্র। আসন গ্রহণ করুন প্রভু। আপনার অনুপস্থিতিতে আমার এই ইন্দ্র সভা বন্ধ রয়েছে। আপনি এখন অনুমতি দিলে আমার ইন্দ্র সভায় নৃত্যগীতের আয়োজন করতে পারেন। তাই করো দেবরাজ ইন্দ্র, নিত্য নাচের আয়োজনই করো। বেশ। দেবরাজ কিছু বলবে? হ্যাঁ নারদ। বলো দেবরাজ, যেমন কি বলবে?
আমার এই ইন্দ্র সভার যে নৃত্য গীতের শিরোমণি, আমার নয়নের তারা অনুরুদ্ধ উষা, তুমি তাদেরকে সুসম্মান করে এই আমার ইন্দ্র সভায় নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, আপনারা দেশে ছুটে যাব ওই অনিন্দ উষাকে নিয়ে আসতে ইন্দ্র সবাই নৃত্য নাচ করার জন্য। এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম হই দেবরাজ, প্রণাম হই। প্রণাম প্রভু। তথা দোষা অনুরুদ্ধ, বলো প্রভু। দেখো তোমরা বিহনে এখানে 33 কোটি দেব দেবীগণ উপস্থিত হয়েছে শুধুমাত্র তোমাদের দুটি মিলন জুটির এই নৃত্য গীত শুনবে বলে। তাই তো বলছি বাবা, যেমনি ভাবে তোমরা নিত্য দিন এই ইন্দ্র সবাই আনন্দ দিয়ে থাকো, আজও তেমনি আমি আয়োজন করেছি, তোমরা তোমাদের মতো নৃত্য গীত আরম্ভ করো বাবা। তাই হবে প্রভু। বেশ। উষা, বলো গো প্রভু। যেভাবে রোজ দিন আমরা এই ইন্দ্র সবাই নৃত্য নাচ করি, এসো সকল দেবতা এসে পড়েছি, তাই তো আমাদের কাজ সকল দেবতাদের নৃত্য নাচ দেখে আনন্দ দেওয়া। এসো উষা, তাই আজ আমরা নৃত্য নাচ শুরু করে সকল দেবতাদের মনকে আনন্দ দিও। বেশ গো প্রভু। জানো উষা, এসো। মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, ওগো তোমারি প্রেমে পড়িয়া। তাই গো সত্যি উষা দেবী গো, উষা দেবী গো। উষা দেবী গো।
সুন্দর নৃত্য সুন্দর। গাইলে এই ধন্য দেব সমাজে ধন্য হয়ে গেছে মন প্রাণ। তাই তো বলছি, ওরে বাবা অনুরুদ্ধ উষা, বলো প্রভু। তোমরা এমনি ভাবে এই ইন্দ্র সভায় নৃত্য গীত শুনিয়ে মনোরঞ্জন করে থাকো। তাই তো বলছি, আজকার মতো তোমরা ক্লান্ত হয়ে পড়েছো, তোমরা এখন অবসর গ্রহণ করতে পারো। ঠিক আছে প্রভু। বেশ, সত্যি নৃত্য নাচ করে দুজন মিলে অনেক ক্লান্ত হয়ে পড়েছো। বেশ উষা, চলো আমরা এখন বিশ্রামে যাই। প্রণাম। আবার তথাস্তু। এ কি? থরথর করে কাঁপিয়া উঠেছে কেন এই ধরিত্রী বুকে? কিসের আগমন? এই ধরনী কিসের আগমন? প্রণাম হই দেবরাজ। তথাস্তু। কর কিছু হিত কাজ, কহিব কথা, না করিও লঙ্ঘন দেবরাজ। বেশ, ধন্য হয়ে গেছি মনসা দেবী। বলো তো মনসা দেবী, কি কারণে তুমি এই ইন্দ্র সভায় এসেছো? দেবরাজ, আমার সঙ্গে আগে কর সত্যতা, তবেই বলিব আমার এই মনেরও কথা। এ কি বলছো দেবী? হ্যাঁ দেবরাজ, তুমি একজন দেবী, আরেক দেবরাজের সাথে কথা বলতে তোমার সাথে সত্যতা করতে হবে? হ্যাঁ দেবরাজ। এ যে অসম্ভব। কেননা এটা সাধারণ ওই নরলোকে হয়, দেবতাদের মধ্যে হয় না। আজ পর্যন্ত কোন দেবতার সাথে বা দেবীর সাথে এই সত্যতাবদ্ধ হয়ে কথাবার্তা বলেনি। দেবরাজ, বলো আমি মনসা। তো আগেই বলে দিয়েছি, আমার সঙ্গে যদি করো সত্যতা, তবেই বলবো আমার মনেরও কথা। ওরে দেবী, তুমি মর্তধাম থেকে সবেমাত্র আমার ইন্দ্র সভায় এসেছো। তাই তো সেই মর্তধামের মনোবাঞ্ছা তোমার মনে যে আশা বেঁধেছে, সেই আশা করেই এসেছো। তাই সত্যতার কথা বারবার করে বলছো। কথা দিচ্ছি, কোন দেব দেবীকে মনে আমি আজ পর্যন্ত ত্রুটিপূর্ণ কোন ত্রুটি রাখিনি। তাই তো বলছি, তোমার সাথে কথাবার্তা বলতে যদি আমায় সত্যতা করতে হয়, তাহলে নিশ্চয়ই আমি দেবরাজ ইন্দ্র তোমার সাথে সত্যতা করব। করিলাম সত্যতা, এক সত্য দুই সত্য, বলো এবার তোমার মনেরই কথা। দেবরাজ, তুমি আমার সঙ্গে সত্যতা করেছো, আমি হ্যাঁ যে দেবী। কথা বলবো সে কথার তোমাকে অবশ্যই পালন করতে হবে। অবশ্যই পালন করব। বেশ, ওই যে দেখতে পাচ্ছ মর্ত দেশে চাঁদ সদাগরের ভেসে, তার হাতে আমার পুজো নেবার বড়ই সাথ। তাই তো এই ইন্দ্রলাই এসেছি দেবরাজ। তাই তো বলছি, অনুরোধ উষাকে আমার হাতে তুলে দাও, তাদেরকে মর্ত দেব এই জন্মধামে, তবেই তো শাস্তি পারবো চাঁদের সঙ্গে। অসম্ভব দেবী মনসা, সত্যি এই জন্য তুমি আমার সাথে সততায় বদ্ধ করেছো। হ্যাঁ দেবরাজ। এখন বুঝতে পারছি যে মর্তধামের কিছু আশা এই স্বর্গধামে পূরণ হয় না। তাই বলছি দেবী মনসা, তোমার আশাও তেমনি ভাবে পূরণ হবার নয় বা হবে না। হ্যাঁ মনসা দেবী, এই কি বলছো দেবরাজ? তুমি যেমন তোমার আশা প্রকাশ করেছো সততার ছলে, আমি সেই ছলনায় পা দেব না। কারণ দেবরাজ, ৩৩ কোটি দেব দেবীর মনোরঞ্জন করে থাকি আমি এই অনুরুদ্ধ উষা দিয়ে। তোমার একার স্বার্থে আমি কি করে দেব সেই আমার অনুরুদ্ধ এই উষাকে? কি বলছো দেবরাজ? হ্যাঁ দেবী, সাত দেবীগণের পূজা হয় বিশ্ব মাঝারে, মোর পূজা অকারণে কেহ নাই করে। তাই তো বলছি দেবরাজ, অনুরোধ উষাকে তুলে দাও আমার হাতে। ওরে দেবী, তোমার যদি সত্যি সত্যি পূজার বিধান করতে চাও, তাহলে এই অনুরুদ্ধ উষা বিহনে অন্য কিছু চাও। এই কি বলছো হ্যাঁ দেবরাজ? দেবী, আমি তোমাকে আবার বুঝিয়ে বলছি, তুমি অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দাও। অসম্ভব। এই কি দেবরাজ, হ্যাঁ তুমি দেবী। ভুলে যেও না, তুমি আমার সঙ্গে দেবরাজ হয়ে সত্যতা করেছো, সত্যতা করেছি, সত্যতা প্রতিকার করতে চাই। কিন্তু সত্যতার পালন করনি। শোনো, অনুরুদ্ধ উষা ছাড়া তুমি যদি হাসতে হাসতে এই স্বর্গ সিংহাসন চাও, তাহলে আমি একটুকু দ্বিধা করব না।
হাসতে হাসতে তোমায় আমি এই স্বর্গ সিংহাসন দেবরাজ! উপহার দেব। হ্যাঁ দেবী। তাহলে তোমার কথা, তুমি অনুরোধ উষাকে আমার হাতে তুলে দেবে না, তাই না। তো? তুলে দেবে না? না। বেশ, যখন তুমি অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দেবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। বেশ। কিন্তু শুনে রাখো দেবরাজ, বলো দেবী। যাবার সময় আমি কি বলবো জানো? কি বলবো? যাবার পথে যেতে যেতে বলবো সব দেবগণকে যে দেবরাজ সত্যতা করে সত্যতার পালন করেনি, সত্যতার পালন চলে করেনি। যাও দেবী দেবরাজেন্দ্র, প্রভু বলুন কি তুমি- করতে বলছেন আমায়? তুমি সত্যতা করতে বলছো, সত্যতা করেছো, হ্যাঁ গো প্রভু, সত্যতা পালন করতে হবে দেবরাজ। সত্যতা করেছি সত্যি, কিন্তু এই মনসার একার মনোবাঞ্ছার জন্য আমি এই 33 কোটি দেব দেবীর মন ক্ষুণ্ণ করে এই অনুরুদ্ধ উষাকে ওর হস্তে আমি তুলে দিতে অসম্ভব। দেবরাজ, আমি তো বলে দিলাম, বেশ, যখন তুমি অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দেবে না, আমি জোর করে চাইবো না, এখান থেকে আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার পথে সব দেবগণকে বলবো আমি যেতে যেতে যে দেবরাজ সত্যতা করে সত্যতার পালন করতে পারেনি, পালন করতে পারেনি। আরে দেবরাজ, প্রভু এবার বলুন আমি কি করব? শোনো দেবরাজেন্দ্র, বলুন প্রভু। দেবীর হাতে তুমি সত্যতাবদ্ধ হয়েছ, তোমাকে সত্যি। সত্যতা পালনই করতে হবে। সত্যি তাহলে- বলেছেন প্রভু। তাহলে কলঙ্ক ছড়ে যাবে এই দাব সমাজে। ওগো প্রভু, আজকে আমার মনের বেদনা আপনি বুঝতে পারছেন না, কারণ সত্যি আমি আবদ্ধ, কিন্তু ক্ষণিকের তরে ক্রোশাভূত হয়ে আজ আমি মনসার সাথে যে কথা বলেছি এটা অন্যায়, কিন্তু সহ্য করতে পারছি না বলে আজ মনসার সাথে এই দুর্ব্যবহার করতে হলো আমার। তাই তো বলছি প্রভু, কি করে দেব বলেন তো? কি ছলনা করে দেব আমি এই অনুরুদ্ধ উষাকে? তারা যে নিষ্পাপ দুটি প্রাণ, তাদেরকে এই মরতে যাবার কি করে দেব বিধান প্রভু? তা তো নিশ্চয়ই দেবরাজেন্দ্র, কিন্তু শোনো দেবী মানসা, পিতা, অনুরুদ্ধ নাই করে কোনো দোষ, নাই করে কোনো রোষ, কিভাবে বাঁধবে তার মধ্যে বুকে, কিভাবে? পিতা, সেই যুক্তি আমার কাছে আছে। বেশ দেবী, দেবরাজ, বলো দেবী তাহলে সেই কি অনুরোধ যুক্তি? উষাকে ডাক দাও নিত্য ছলে, আচ্ছা। নিত্য করিবে এই দেব সমাজে, তার নিত্য তাল ভঙ্গ করিব আমি। অভিমান হয়ে অভিশাপ দেবে তুমি, অভিশাপ দিয়ে এই কথা বলবে, জন্ম নিতে যা তোমরা ওই মর্থ ধামে। বেশ হাসালে দেবী, সত্যি যার যেমন মনোভাব তার গতিও সেই রকমই থাকে। এখনো পর্যন্ত আমার মনে বলছে সত্যি যে ছলনার কথা বলেছে, ছলনা করেই আমার সাথে সত্যতা করেছে, তার কাছে যুক্তিও আছে। সত্যি দেবী, আজ ধন্য হয়ে গেল তোমার যুক্তি, কিন্তু দেবী তোমাকে কিছুক্ষণ সময় দিতে হবে, কারণ এই মাত্র নিত্য সভায় এসেছিল, তাদেরকে আবার আনয়নের জন্য তোমার কাছে কিছুক্ষণ সময় চাই। বেশ দেবরাজ, তাই হবে, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। বেশ দেবর্ষি নারদ, দেবরাজ, তুমি এই মুহূর্তে যাও, অনুরুদ্ধ উষাকে গিয়ে বলো যে দেবরাজ ইন্দ্র তোমাকে ইন্দ্র সভায় আসতে বলেছে। তাই হবে দেবরাজ। বেশ। আমি আবার চলে যাবো অরিত উষার কাছে, নিত্য নাচ করতে আসবে ইন্দ্র সভা। সভা। নারায়ণ নারায়ণ। প্রভু দেবরাজেন্দ্র, আমরাও কিছুক্ষণ বিশ্রাম নিই। ঠিক আছে, চলো চলো দেবরাজেন্দ্র। এসো দেবী।